প্রিয় দর্শক, এখন থেকে কেউ আর চাইলেই সরাসরি বিএনপির সদস্যপদ পাবে না। আমাদের কথার আজকের পর্বে আমরা জানব এ বিষয় নিয়ে সাধারণ মানুষের ভাবনা। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। দলীয় সদস্যদের নির্ধারিত চাঁদা পরিশোধ করার মধ্য দিয়ে প্রাথমিক সদস্যপদ নবায়নের কার্যক্রম শুরু করেছে বিএনপি। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজে সদস্যপদ নবায়ন করে এই কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর 2017 সালে বিএনপি সর্বশেষ প্রাথমিক সদস্যপদ নবায়ন করেছিল। এবার দলটি প্রাথমিক সদস্যপদ নবায়ন ফি 10 টাকা বাড়িয়ে 20 টাকা করেছে। এর মধ্য দিয়ে দলটির একটি বড় তহবিল গঠন হবে বলেও মনে করেন তারা। সারা দেশে আমাদের 82টি সাংগঠনিক জেলা রয়েছে। প্রত্যেক সদস্যের নবায়ন ফিস 20 টাকা মাত্র। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সদস্য নবায়ন কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে 41 লক্ষ সদস্য তাদের সদস্যপদ নবায়ন করবেন বলে আশা করা যায়। তবে আপাতত নতুন কেউই বিএনপি প্রাথমিক সদস্যপদ পাবেন না। নতুনদের দলের সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে একটি ধারণাও দিয়েছেন দলটির নেতারা। রিক্রুটমেন্টটা যদি ভবিষ্যতে যখন আমরা করব, নতুন সদস্য নেব, তখন যেন আমরা ভালো দেখে, ভালো মানুষ দেখে, ভালো মেধাবী লোককে দলের মধ্যে নিয়ে এসে দল শক্তিশালী হবে, সমৃদ্ধ হবে। শুভাকাঙ্ক্ষী থেকে সমর্থক, সমর্থক থেকে কর্মী, কর্মী থেকে নেতা বানাতে হবে। আমাদের ভালো মানুষ দরকার, এফেক্টিভ মানুষ দরকার, প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বলছেন, সদস্য নবায়ন হবার পরে নতুনদের যুক্ত হবার প্রক্রিয়া শুরু হবে। তবে এবার তাতে থাকবে ছাঁকুনি। মার খেয়েছে, মৃত্যুবরণ করছে, জেল খেটেছেন, কিন্তু দল ছেড়ে যায়নি। তাদের যে সদস্যশিপ, সেই সদস্যশিপটা অর্থাৎ নবায়ন করা, এটার প্রথম ধাপের কাজ। দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচিতে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের সমর্থক, তাদেরকে দ্বিতীয় ধাপে আমরা নতুন সদস্য করতে চাই। রাজনৈতিক দলের নতুন সদস্য হওয়া একটি চলমান প্রক্রিয়া। তবে বিএনপিকে এবার নতুন সদস্য নিতে সতর্ক থাকতে হবে নিজেদের রাজনৈতিক স্বার্থে। এমনটাই মনে করেন রাজনীতি সচেতন এই অধ্যাপক। আওয়ামী লীগের যে সমস্ত যারা অপকর্ম করে এখন বিএনপিতে নাম লেখাতে চায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তবে যারা নতুন যারা আসতে চায়, একবার ফ্রেশম্যান, তাদেরকে তারা আসাটা তাদের আমার স্বাগত জানানো উচিত বলে আমি মনে করি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। এখন তারা এরকম সদস্যপদ যার তার দিবে না, কিন্তু তার মানে কি? তার মানে হলো হয়তো যে লোকটা হয়তো করাপ্টেড তাকে সদস্য করবে না, কিন্তু দলের মধ্যে অলরেডি যারা করাপ্টেড আছে তাদের কি করবে? জনগণের কল্যাণে কাজ করতে গেলে তো টোটাল টিমটাই হওয়া লাগবে, পরিচ্ছন্ন একটা দল হওয়া লাগবে। কিন্তু আগে যারা দলে আছে, তো তাদের ভিতর যদি ইয়াটা না করে, তাদের ভিতর তো যদি বাছাই করে করাপ্টেড লোকদের যদি সরায় না দেয়, তো এখন এইটা নিয়ে লাভ কি? বিএনপির এই বিষয়টা অবশ্যই আমরা সাধারণ জনগণ হিসেবে সাধুবাদ জানাই, কারণ অবশ্যই যাচাই বাছাই করে নেতৃত্ব বা যাদেরকে নিয়ে আসবে এটা নেওয়া খুবই উত্তম সিদ্ধান্ত আমরা মনে করছি। পাশাপাশি তাদের যে একটা বিষয় আসছে যে 5 তারিখের পরে একটা দোকান থেকে চাঁদাবাজি করতো আওয়ামী লীগ বা স্বৈরশাসন, সেখান থেকে 5 তারিখের পরে লোকজন কিন্তু প্রায় 1 মাস বা 2 মাস পর্যন্ত ভালো ছিল, কিন্তু পরবর্তীতে বিএনপিরই নেতাকর্মীরা সব জায়গাতেই সারা বাংলাদেশে একই অবস্থায়, তারা চাঁদাবাজিতে ব্যস্ত, লিপ্ত। এই জায়গা থেকে বিএনপির আসলে বের হওয়া দরকার, তাহলে আমরা ভালো থাকবো, বিএনপি ভালো থাকবে এবং আগামী দিনে বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ গঠন হবে। দিস ইজ দ্য গুড ডিসিশন, এটা ভালো সিদ্ধান্ত, কারণ দেশে ক্রিমিনালে পুড়ে গেছে, এখন সব মিশ্রিত হয়ে গেছে। তো এখানে ভালো মানুষ বাইর করতে হলে এই ধরনের অবজারভেশন বাইর করতে হবে, সরাসরি দেওয়া যাবে না। তাকে ইনভেস্টিগেশন করে সে আসলে নিউট্রাল জেনুইন ম্যান, হ্যাঁ সে ভালো, তার কোনো ক্রিমিনালি নেই, তার মধ্যে কোনো স্পোর্ট নেই, তাহলে সে হ্যাঁ। এবং তারেক রহমান যেটা বলতেছে যে আমি ওই ধরনের লোক চাই, কিন্তু এখন বিএনপির নাম দিয়া
ক্রিমিনাল ডাকাত চোর সব কিছু বলবো যে আমি বিএনপি, তাইলে আমরা আছি, বিএনপির সাথে আছি। বিএনপি যদি যাচাই বাছাই করে যে তারেক রহমান যে নির্দেশ দিছে, এমনকি সুন্দর পরিবেশের জনগণের কাছে আসতে পারে, নাগরিক কাগজ দেখা ক্রিমিনাল বাদ দিয়ে যদি আসে, তাহলে মনে করেন নির্বাচন ফেরার নির্বাচন হবে, যেটা তারেক রহমান বলছে। যেহেতু আরও বিভিন্ন দল আছে, আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, জামাত ইসলাম আছে, সব দলেরই যাচাই বাছাই করে সুন্দর যদি ক্রিমিনালে ওয়া এই যে শেখ হাসিনার লগে ক্রিমিনাল রয়েছে, আজকে দেশের দুর্ঘটনা ঘটছে গেছে গাছারা, কিন্তু বিএনপি যে এইভাবে নাগরিক দেয়, তাহলে এই দেশের নির্বাচন আর সুন্দর হবে না, আর পরিবেশ সুন্দর হবে না, জনগণ শান্তি পাবে না। জনগণের জন্যই বাংলাদেশ। বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে, তারা যে কাউকে দলের সদস্যপদ দেবেন না বা দলে ভিড়াবেন না, এই সিদ্ধান্তটি কতটুকু বাস্তবসম্মত এবং পরিস্থিতিতে কতটুকু বিএনপির জন্য অনুকূল হবে, সে বিষয়টি নিয়ে কী ভাবছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায়। আমার কাছে মনে হয় যে বিএনপি যে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে, এক্ষেত্রে স্বচ্ছতা যদি তৈরি করতে পারে, দলীয়করণের ক্ষেত্রে অবশ্যই এটা একটা ভালো ভূমিকা রাখবে। দলীয়করণের ক্ষেত্রে অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোন ধরনের মানুষদেরকে আমরা জনগণ চায়, তাদেরকে আমরা কি সেই পজিশনগুলো বসাতে পারতেছি কি না। যদি পারি, তাহলে দেশের জন্য উন্নয়নের কাজ করতে পারবে তারা। আমরা বিগত 15 বছর আগে দেখেছি বিএনপির যে নেতাকর্মীরা মাঠে ছিল, তারা মিছিল মিটিং বিভিন্ন ধরনের কার্যক্রমে তারা উপস্থিত ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বিএনপির বহিরাগত অনেক মানুষ এখানে উপস্থিত হচ্ছে। কিন্তু বিএনপির উচিত যে যারা 15 বছরে যে আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে মূল্যায়ন করা, আর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার যদি একটা নির্বাচন হয়, তাহলে একটা যেই দলই আসুক, যাতে দেশের জন্য ভালো হয়, আমরা সেটাই চাই। আমরা আসলে বিগত 15 বছরে দেখেছি যে বিএনপির কিন্তু কিছু সংখ্যক নেতা সবসময় আন্দোলন সংগ্রাম এবং বিএনপির প্রতিটি কার্যক্রমে কিন্তু তারা মাঠে ঘাটে ছিল, এবং হাইকমান্ড থেকে যে নির্দেশ এসেছে সেই নির্দেশই কিন্তু তারা পালন করেছে। কিন্তু আমরা বিগত 5 তারিখের পরে দেখেছি যে আসলে নেতাকর্মীর কোনো অভাব নেই, লাখ লাখ মানুষ আসলে আসছে। এদের মধ্যে আমরা অনেককেই দেখেছি যে বিগত সরকারের আওয়ামী লীগে যারা রাজনীতিতে জড়িত ছিল, তারা এখন কিন্তু বিএনপির সাথে আসলে মিশে গিয়েছে। আমাদের দেশে একটা সংস্কৃতি চলছে যে আসলে যে দল ক্ষমতা থাকে সেই দল আসলে লুটে পুটে খাবে, এরকম একটা সংস্কৃতি আমাদের দেশে চলে যাচ্ছে। যেমন এখন আওয়ামী লীগ নাই, তাদের লোকজনও নাই, কিন্তু এখনও লুটপাট চলছে। কারা করছে এগুলা? যদি দেখা যায় সেগুলো করছে বিএনপি পদধারী নামধারী কর্মীরা বা নেতারা। কিন্তু বিএনপি একটা ডিসিশন নিয়েছে যে তারা আসলে কোনো সুবিধাভোগী লোকদের এই দলে রাখবে না। তো এটা যদি আসলে বিএনপি আসলে করে, তো আমার মনে হয় যে আসলে এটা রাজনীতির জন্য নতুন একটা স্থান বা সুবিধা তৈরি হবে আর কি। যে কেউ চাইলেই বিএনপির সদস্য হতে পারবে না বলে জানিয়েছে দলটির হাইকমান্ড। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষ কি ভাবছেন। সিদ্ধান্তটা আমার মনে হয় অনেকটা যৌক্তিক আছে, কারণ মানে সুবিধা বুঝে দল চেঞ্জ করবে, এই বিষয়টার বিষয়ে একটু সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি। আর সিদ্ধান্তটা বিএনপি যে নিছে এটা আমি সাধুবাদ জানাই, কারণ হাইব্রিড নেতা সব দলেই আছে। এখন একজন আওয়ামী লীগ করে পরবর্তীতে সে বিএনপিতে যোগ দেবে এবং সে বিএনপি হয়ে যাবে, এটা আসলে হতে পারে না। আমরা আন্দোলন সংগ্রাম করছি খুব অল্প সংখ্যক লোক নিয়ে, রাজপথে থেকেছি, জেল জুলুম খাটছি, কিন্তু এখন হুট করে অনেক লোক ঢুকে পড়ছে, বিভিন্ন দল থেকে এসে দল গড়ার চেষ্টা করতেছে, কিন্তু এই লোক দিয়ে তো হবে না। তো তারেক রহমানের নির্দেশ আছে কোনো দলের থেকে একটা সদস্যকেও দেওয়া যাবে না। তারেক রহমানের নির্দেশকে আমরা সম্মান করি। প্রিয় দর্শক, সাধারণ মানুষের ভাবনা দেখছিলাম আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর এটি নিউজের সঙ্গেই থাকুন।